নমস্কার, ডক্টর রজত চৌধুরী, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সামারিটান ক্লিনিক। আমার শিক্ষাগত হিসেবে আমি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন প্র্যাকটিস করি এবং আমার যে টপিকটা সেটা হচ্ছে বেসিক্যালি হাউ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস বা কীভাবে মানুষকে সচেতন করা যায় রিগার্ডিং ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন। এখন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন একটা এমন সাবজেক্ট যেটা ডিল করে পেশেন্ট যখন অত্যন্ত কৃত্রিম শ্বাসযন্ত্র বা কৃত্রিম সাহায্য যখন লাগে, সেই সময় যেই সাবজেক্টটা ডিল করে সেটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন। সাধারণত এই সাবজেক্টটা সাধারণ লোকে বুঝতে পারে না, কেন কি এটা আইসিইউ ম্যানেজমেন্টের একটা বিরাট অংশ। তো এই যে চেঞ্জিং সিজন, এই যে আমাদের শীতকাল পড়ছে, তো এখানে আমরা বহু পেশেন্ট আমরা ইনফ্লুয়েঞ্জা নিয়ে পাচ্ছি, আমাদের চেস্ট ইনফেকশন, শ্বাসকষ্ট, এইসব রোগে বহু পেশেন্টেরই নানানভাবে ভেন্টিলেটরি সাপোর্ট লাগে। ভেন্টিলেটরি সাপোর্ট লাগা মানেই যে পেশেন্টের খুব খারাপ কন্ডিশনে আছে সেটা তো বটেই, কিন্তু তাকে যে বাঁচানোর এই একটাই উপায় যে ভেন্টিলেটরি যা সাপোর্ট, সেইটা কিন্তু বুঝতে হবে। ওই জন্য ভেন্টিলেটর থেকে ভয় পেলে চলবে না। ভেন্টিলেটর দেওয়া হয়, এটা সাপোর্ট, তার সাথে যখন আমরা বেসিক ওষুধপত্র দিয়ে তাকে 6-7 দিন চিকিৎসা করার পরে অনেক সময় এই সাপোর্টটা আমরা আস্তে আস্তেই বহু ক্ষেত্রেই আমরা বার করে দিই। তো ভেন্টিলেটর যে আগে যে প্রচণ্ড মানুষের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টা পাওয়ার কোনো দরকার নেই। ভেন্টিলেটর দেওয়াটা প্রয়োজনীয়, কেন কি যে এই যে ওষুধগুলো কাজ করতে সময় নেয়, এই 6-7 দিন যে ওষুধগুলো কাজ করবে সেই তার মধ্যে ভেন্টিলেটরটা সাপোর্ট দিয়ে উই বাই টাইম, সো দ্যাট যাতে এই ওষুধগুলো কাজ করে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই যে ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন, এইখানে আমরা বহু ক্ষেত্রেই আমরা মানুষজনকে বলি যে যেন তারা তাড়াতাড়ি একদম ইমিডিয়েটলি, যেরকম চেস্ট পেন হলে পরে উই সে দ্যাট আমরা বলি তাড়াতাড়ি এমার্জেন্সিতে রাশ অ্যাকশন, মানে তাড়াতাড়ি নিয়ে আসুন। বুকে ব্যথা হলে, সেরকমই শ্বাসকষ্ট হলে পরে, পেটে ব্যথা হলে পরে, পেচ্ছাপ আটকে গেলে, মাথা ঘুরলে, অচৈতন্য হয়ে পড়লে, এই সব সাবজেক্টটাই কিন্তু ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন। এবং এটার মূল জায়গা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যান্টিসিপেট অ্যান্ড খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যদি হাসপাতালের মধ্যে আসেন, তাহলে আমাদের এই ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন যদি খুব দ্রুতভাবে সাপোর্টটা দিতে পারে, তাহলে পেশেন্টের আউটকাম ডেফিনেটলি অনেক গুণ ভালো। এটা জানি, এটা খুবই ক্রিটিক্যাল একটা ফিল্ড, যেখানে মর্টালিটি বা মানুষের মৃত্যুর হার একটু বেশি, কিন্তু আমরা যদি তাড়াতাড়ি আনতে পারি আমাদের রোগীকে ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের কাছাকাছি, তাহলে ডেফিনেটলি নো ডাউট যে পেশেন্ট কিন্তু অনেকটাই সুস্থতার দিকে মুখ দেখবে। নমস্কার।